নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আর তার সাথে সকলকে জানাই গুড মর্নিংও। আজকে সোমবার, সকাল এখন 11টা, কিন্তু 11টা হলে হবে কি, কতদিন যে হয়ে গেল রোদ ওঠেনি তার ঠিক নেই। আর কালকে থেকে আছে বৃষ্টি, সমানে 3 থেকে 4 দিন। অসম্ভব বাইরেটা ঠান্ডা। বাইরে একটুখানি পাইচারি করছিলাম, কিন্তু একটা জিনিস ভাবলাম, কালকে বৃষ্টি তো, কাল আর দেখাতে পারবো না। আর 1 বছরে দেখলাম অপেক্ষাটা পূর্ণ হয়েছে। কি অপেক্ষা, চলুন আপনাদের দেখাই। দেখলে সকাল সকাল মনটা একদম আপনাদের জুড়িয়ে যাবে, কথা দিচ্ছি। চলুন নিয়ে যাই। যখন আমরা এই বাড়িটা কিনতে আসি, এই আরেকটি কারণ ছিল এই বাড়িটাকে পছন্দ করার। সেই 1 বছর আগে তাদের একবার দেখা পেয়েছিলাম যখন দেখতে এসেছিলাম, তারপরে তার দেখা পাইনি। 1 বছরের অপেক্ষা দিয়ে আবার তাদের দেখা পেয়েছি। এই দেখুন, দেখছেন গোটা গাছগুলো একদম ফুলে ভরে উঠেছে, এত সুন্দর লাগছে। সেই এই গাছগুলো মাঝে মাঝে আপনাদের দেখাতাম, মনে আছে? খয়েরি রঙের পাতা হয় এদের, এদের সবুজ রঙের পাতা হয় না। আর শীতকালে তো সব পাতাগুলো ঝরে পড়ে গেছিল, দিয়ে বসন্তে এই দেখুন ফুল ফুটেছে। ওরে বাবা, এত ঠান্ডা! এই দেখুন কি অপূর্ব সুন্দর ফুলটা দেখতে, দেখুন গোটা গাছটা ভরে আছে এই ফুল দিয়ে। এরকম 4টে গাছ আছে, ওই যে ওখানে একটা, তার পাশে একটা, এইটা একটা, আর ওই যে ওইটা একটা। এই দেখুন, বললাম না আপনাদের আজকে এমন সুন্দর একটা জিনিস দেখাবো, দেখেই আপনাদের মনটা একদম খুশি হয়ে যাবে। তবে বেশি দিন নয়, এই দেখুন অলরেডি এই যে ফুলগুলো বেশি দিন থাকে না এগুলো, জানেন? মানে হয়তো 1 সপ্তাহ, তারপরই এই ফুলগুলো ঝরে ঝরে পাতা হতে শুরু করে দেয়। অলরেডি এই দেখুন পাতা হতে শুরু করেও দিয়েছে। এই দেখুন কি সুন্দর ফুলটা লাগছে, দেখুন। যে এত সুন্দর হয়ে আছে গাছগুলো, মানে দেখে একদম মনে হচ্ছে মনটা যাকে বলে জুড়িয়ে যাওয়া। চলুন ফিরে যাই, বড্ড ঠান্ডা। একটা সোয়েটার পরে শুধু বেরিয়ে এসেছিলাম, একটা জ্যাকেট গায়ে দিলে ভালো হতো, বড্ড ঠান্ডা। এখন তো তাও আজকে দিনটা একটু ঠান্ডাটা কম, এরপর যখন বৃষ্টি হবে ঠান্ডাটা আরও ঝাঁপিয়ে পড়বে। যদিও আজকে 3-4 ডিগ্রি, কিন্তু আগামী কদিনের মধ্যে বলছে ফিলস লাইক নাকি 0 হয়ে যাবে। বাবারে, ডেলিভারি দিয়ে গেছে, প্যাকেটটা তুলে নিই। যেখানে আমাদের গণেশজি আজকে খাটটা দিয়ে যাবে, ওই জন্য একটা নতুন বেড কাভার কমফোর্টার অর্ডার করেছিলাম, যে নতুন খাটের জন্য একটা নতুন বেড কাভার তাহলে অর্ডার করি, সুন্দর লাগবে দেখতে। ঘরদোরগুলো গুছিয়ে নিয়েছি মোটামুটি। করতে হবে একটা ছোট্ট মতো এখন স্ন্যাক্সের আয়োজন। বাচ্চারা সকালে দুধ কর্নফ্লেক্স খেয়েছিল, এখন তাদের অল্প অল্প খিদে পেয়ে গেছে। স্কুল না থাকলে যা হয় আর কি। আজকে আমাদের এখানে প্রেসিডেন্টে স্কুল ছুটি, তো ওই জন্য আধ ঘন্টা ছাড়া ছাড়া এই বাচ্চারা বাড়িতে থাকলেই তাদের খিদে পেয়ে যায়। দুজনেই ঝোঁক ধরেছিল ম্যাগি খাওয়ার, কিন্তু আমি বলছি না, ম্যাগি নয়, দাঁড়াও তোমাদেরকে একটা ভালো জিনিস করে দেবো। একটু মাশরুমগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে ভাবছি একটুখানি বাটার দিয়ে, চিজ দিয়ে, একটুখানি ডিম দিয়ে মাশরুমগুলোকে রান্না করে দিই। ঝাল ঝাল করে করলে বেশ খেতেও ভালো লাগবে। তো তারই চলছে ব্যবস্থা, আর এটা তো হয়ও খুব তাড়াতাড়ি, আধ ঘন্টার মধ্যেই হয়ে যাবে। কস্কো থেকে সেদিনকে একটা প্যাকেট তুলেছিলাম, সেই প্যাকেটটাই আজকে খুললাম। অর্ধেক মাশরুম দিয়ে এখন এটা বানাবো, আর অর্ধেক দিয়ে একদিনকে আবার তরকারি বানিয়ে নেবো। ব্যাস, সুন্দর করে ধোয়া হয়ে গেছে মাশরুমগুলোকে, দাঁড়ান একটুখানি মুছে নিই। এত এখন ঠান্ডা, এই সবজির জলগুলোও সবজি কাটতে কাটতে যখন হাতে লাগে, প্রত্যেক বাড়ি যেন মনে হয় ঠান্ডাটা আরও বেশি লাগতে থাকে। আর এই ঠান্ডা ঠান্ডা পারা যাচ্ছে না, জানেন? সেই কবে থেকে এই শীতকাল শুরু হয়েছে, সেই নভেম্বর মাস থেকে, আর এখন প্রায় ফেব্রুয়ারি শেষ হতে চললো। কটা লঙ্কার বীজ, কটা শাকের বীজ সব রেখে দিয়েছি পুঁতবো বলে, কিন্তু এই ঠান্ডায় আর কি পুঁতবো? পুঁতলে তো সেইগুলো বেচারিগুলো মারাই যাবে। বাড়ির উঠোনে না বরফ পড়লেও আপনাদেরকে মাঝে মাঝে দেখায় না যে আমাদের বাড়ির সামনে একটা পাহাড় আছে, ওই রাস্তা দিয়ে তো অনেকেই অফিস যান, তো ওনারা ফটো তুলে ফেসবুকে পোস্ট করছেন যে এই পাহাড়ে, আমাদের বাড়ির সামনের পাহাড়ে এবার বরফ পড়ছে। তবে অনেকটাই দূরে, সামনে বলি বটে, কিন্তু অনেকটাই দূর আছে। মনে আছে আপনাদের সে উইন্ড মিলগুলো আছে, ওর সামনে দিয়ে একটা রাস্তাও আছে। যখন আমরা ডাক্তার দেখাতে যাই বা কোনো রেস্টুরেন্টে খেতে যাই, ওই রাস্তা দিয়েই যাই,
তো এই পাহাড়গুলোতে ওই অত বড় বড় গরুগুলো চড়ে বেড়ায়, রাস্তা দিয়ে দেখলে মনে হয় কেউ বোধহয় কটা কালো সর্ষে ছড়িয়ে দিয়েছে পাহাড়গুলোর ওপর। এত ছোট্ট ছোট্ট লাগতে থাকে। অল্প একটুখানি বকচই ছিল, এবার সেফ হয়ে থেকে বকচইটা আনা হয়েছে, ভীষণ বড় বড় পাতাগুলো। তবে শাক তো মনে হয় সেদ্ধ হয়ে যাবে। কীরকম দেখতে দেখুন, আমরা কসকো থেকে ছোটোগুলো নিয়ে আসি, তার মানে বড়োর পাতাগুলো বোধহয় এইরকম দেখতে হয়। তাড়াতাড়ি এটাকে বানিয়ে নিয়ে বাচ্চাদেরকে একটুখানি খাবার দিয়ে যেতে হবে এবার একটু ওপরে খাটটা খুলতে। ওনারা ফোন করেছিলেন যে আজকে ওনারা ডেলিভারি দেবেন, তো তোমরা খাটটা খুলে রেখো অবশ্যই। আগের থেকে খুলে রাখিনি, প্রচণ্ড ঠান্ডা তো, কী করে আর মেঝেতে শোবো বলুন না। এই ওনারা যখন বলেছেন আজকে এবার দুজনে মিলে আস্তে আস্তে করে খুলে নেবো। একটু বাটার দিলাম, শীতকালের দিনে এই বাটার দিয়ে খাবার দাবার রান্না করতে বা খেতে কী ভালো লাগে বলুন। বাটার দিয়ে স্যান্ডউইচ বা কোনো রকম কিছু ভাজাভাজি করতে। খুব বেশিক্ষণ মাশরুমটাকে ভাজবো না, কারণ শাকগুলোও তো আজকে বেশ মোটা মোটা, ওটাকেও অনেকক্ষণ ভাজতে হবে, সেদ্ধ করতে হবে। দুটোকে এখানে দিয়ে দিলাম, একটু খানিকক্ষণ ভাজি, তারপরে মশলাপাতিগুলো দেবো। মাশরুম থেকে অনেকটা জল বেরিয়েছে, এতেই হয়তো সেদ্ধ হয়ে যাবে। ব্যাস, অনেকটা সেদ্ধ হয়েও গেছে, কমেও গেছে মাশরুমটা। দিলাম বেশ খানিকটা গার্লিক পাউডার, শীতকালে একটুখানি রসুনটাও ভালো লাগে। অল্প করে দিলাম একটু অরিগ্যানো, দিলাম 1 চামচ মতো একটু গোলমরিচের গুঁড়ো, বেশ একটু ঝাল ঝাল লাগবে। একটুখানি নুন, মাশরুমে একটু নুনটা কমই দিই। আর দিলাম একটুখানি সাদা তিল। বাচ্চারা খুব একটা তিলের নাড়ু বা তিল টিক্কি এগুলো খেতে চায় না, কিন্তু কোনো খাবার দাবারের ওপর হালকা করে ছড়িয়ে দিলে সেটা আবার ভালোবাসে। আর তিলটা তো খাওয়াও খুব দরকার, বলে প্রতিদিন 1 চামচ করে যদি আপনি তিল খান, শরীর অনেকটা আপনার ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এগুলো পাবে। তো ওই জন্যই ওপর থেকে দেয়া আর কি। দুটো ডিমও ভেঙে দিলাম, একটুখানি প্রোটিন পাবে। আর সাথে অল্প একটুখানি চিজও দেবো। প্রথম যখন মাশরুম আর বকচইটা ভাজা হয় তখন একটা কেমন ঘাস ঘাস গন্ধ ছাড়ে, কিন্তু যখন এই মশলাপাতিগুলো সমস্ত কিছু মেশানো হয় তখন দেখি গন্ধটা ভারী সুন্দর আসতে থাকে। দিয়ে দিলাম 1 মুঠো মতো চিজ। খুব বেশি চিজ দেবো না, চিজটাতে তো আবার খুব পেট ভারী করে। এটা তো ব্রেকফাস্ট আর লাঞ্চের মাঝখানের একটু খাবার, তাই একটু হালকা মতোই করলাম। ব্যাস, এটাতে আমাদের সুন্দর 3 জনের এখন হয়ে যাবে। আর বাবার আবার এটি খুব একটা পছন্দ না, ওকে একটুখানি কফি দেবো। দুপুর এখন 3টে, চলে এসেছেন ওনারা খাটটা লাগাতে, সাথে করে নিয়েও এসেছিলেন। এটাই দোকান থেকে নিলে সুবিধা, ওনারা একদম খুব সুন্দর করে খাটটা সেট করে দিয়ে যতই বাক্স টাক্সগুলো আছে সব নিয়ে আবার চলেও যাবেন। পুরোনো খাটটাকে খুলে এখন আমরা গ্যারেজে রেখেছি, দেখতে হবে ওটা কাউকে আবার ডোনেট করে দেবো কি মার্কেট প্লেসে বিক্রি করার কথা যদি ভাবি তো ভাববো। খাটটা তো খুব ভালো আছে, মেহার বাবার আবার খুব একটা ইচ্ছা নয় ওটা বিক্রি করার। কেমন লাগছে? গুড। হ্যাঁ, তোমার বেড। হ্যাঁ, তুমি ভাইকে নিয়ে শুয়ে পড়ো এখানে। ওটা বাবা আসুক, দাঁড়া, ভীষণ ভারী ম্যাট্রেসটা, আমি একা একা পারবো না। অনেক দিনের শখ ছিল জানেন একটা সাদা রঙের খাটের, আর সাইড টেবিলগুলোও তো সাদা, কালোটা ঠিক যেন মনে হতো মানাতো না, কিন্তু তবু অত দাম দিয়ে কেনা, তাড়াতাড়ি কি আর চেঞ্জ করা যায়? তো 10 বছর হলো দিয়ে এবার চেঞ্জ করে ফেললাম। হেডবোর্ডটা কি ভালো লাগছে না দেখতে? হ্যাঁ, পিকচার ফ্রেমের মতো অনেকটা। তুই তো মানুষটাই স্মল, তোর এত বড় বেড নিয়ে হবে কি? তুই যখন বাবার মতো বিগ মানুষ হবি তখন দেবো। ও স্টার ফিশের মতো শোয়, তার জন্য ওর বড় বেড রাখ। This much space is like there for him, and this city goes in space. Grabs onto me like a koala. গোটা বেডটা নিয়ে ও শোয় আর তোর জন্য ওইটুকু জায়গা রাখে? আমার তোর পাশে শুতেই ভয় লাগে, আমার তো নিজেকে তখন মনে হয় যে আমি একটা অক্টোপাসের পাশে শুয়ে আছি। এমন করে রাত্রিবেলায় চেপে ধরবে, দুটো হাত দিয়ে দুটো পা দিয়ে, বাপরে। কিছু পড়ে আছে? ও হ্যাঁ হ্যাঁ, I can't get it out. My hands are too fat. দরকার নেই রামা, হাত ঢোকাস না, বার করতে পারবি না। ঠিক আছে, ওই রেঞ্জটা না হলেও চলবে। ভালো হয়েছে দেখতে বলুন, সাদা সাইড টেবিল। You can like put pictures on top. হ্যাঁ, এবার ওপরে Pictures go after. না, ওপরে একটা খুব সুন্দর আমাদের বড় একটা ফ্যামিলি পিকচার দেবো, Okay. আমাদের 4 জনের, দেখতে ভালো লাগে। ওই তো তোর বাবা এসছে, এসো দেখে যাও। ভালো লাগছে? পুরানো খাটটা ছাড়তে ওর বাবার মনটা একটু খারাপ হচ্ছিল, কিন্তু সংসারে তো জানেনি যে বউরাই যেতে। ও পেয়েছো তুমি? বাহ। I can now take your teeth out like this. এবার ম্যাট্রেসটা ঠিকঠাক হয় নাকি দেখার। আমার তো মনে হচ্ছে পারফেক্টলি হয়ে যাবে। বাবারে বাবা, ছেলেটা কি স্ট্রং হয়েছে। বাবারে, হয়ে গেল তো।
হাতটা সরা বাবা, হাতটা সরা, একটু ঠেলো এই দিকটা, রামা সরো মা। খাটটা তো ওনারা সেট করে দিয়েই গেছেন। এই গদিটার উপরে একটা ম্যাট্রেস প্রোটেক্টর ছিল, ওটাকে আমি কাচতে দিলাম। আমরা যখন সেই ওই বাড়ি থেকে এ বাড়িতে এসেছি তখন একবার শুধু কাচা হয়েছিল, ওই জিনিসপত্র আনা নেওয়া হয় তো, তারপর প্রায় ধরুন 7-8 মাস কেটে গেল, ওটাকে আর পরিষ্কার করা হয়নি, তো ওই জন্য ওটাকে কাচতে দিয়েছি। এই গদিটা আমাদের পুরনো গদি, এটা 10 বছর, কিন্তু দেখুন মানে আজ 10 বছর ম্যাট্রেস প্রোটেক্টর এটার উপরে ছিল বলে একবার যেন সেই নতুনের মতো হয়ে আছে। মিহা যখন ছোট ছিল তখন আমি এটা জানতাম না ম্যাট্রেস প্রোটেক্টরের এই গল্পটা, কিন্তু এখানে আসার পরে দেখলাম ওটা মোটামুটি সবাই ব্যবহার করে। আর মানে সেই আসে না এক একটা সাজেশনে, যখনই আপনি গদি টদি দেখবেন, বিছানার চাদর দেখবেন, আসতে থাকে। তারপর থেকে কিনে প্রায় আজ 10 বছর ব্যবহার করছে, আর খুব ভালো ফলও পেয়েছি। মানে শুধুমাত্র যে বাচ্চারা যে বিছানায় নানা রকম অ্যাক্সিডেন্ট ঘটিয়ে ফেলে, তার থেকে যে শুধু গদিগুলোকে রক্ষা করে তা না। ধরুন আপনি চা খাচ্ছেন হয়তো শীতের দিনে, একটু ঢাকা ঢুকিয়ে দিয়ে চাটা হয়তো একটু পড়ে গেল, তো ওটা তো একদম সোজা গদিতেই চলে আসে, দিয়ে একটা দাগ হয়ে যায়। কিন্তু একটু ভালো কোয়ালিটির ম্যাট্রেস প্রোটেক্টর যদি আপনি কেনেন, ওটা ওই ম্যাট্রেস প্রোটেক্টরটা টেনে নেবে, গদি অবধি আর আসতে দেয় না। আমাদের এরকম অনেকবার হয়েছে, কিন্তু গদিটা পুরো বেঁচে গেছে, যা হয়েছে ম্যাট্রেস প্রোটেক্টরের উপর দিয়ে হয়েছে। ধরে তাকে একবার ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিন, কেচে নিন, সে আবার যেরকম আর কি পরিষ্কার হবার হয়ে গেল। ওই জন্য খাটটা পুরনো হয়ে গেল, গদিটা একদম নতুনের মতো আছে। আর এই খাটটা যখন অর্ডার দিয়ে আসছিলাম তখন আবার একটা এই নতুন কম্পিউটারের অর্ডার দিয়েছিলাম, যে নতুন খাট আসবে, একটু নতুন বিছানাও থাক। চলুন এটাকে তাহলে রেডি করে ফেলি, উদ্বোধন এটারও হয়ে যাক। তাহলে এটাতে বিছানার চাদরটা আসেনি, এটাতে এসেছে এই যে একটা ডেকোরেটিভ পিলো, যে আর একটা ডেকোরেটিভ পিলো, আর একটা কমফোর্টার। এখন তো প্রচন্ড ঠান্ডা, কমফোর্টার আপনাকে এখন নিতেই হবে। কমফোর্টার মোটামুটি এখানে আপনাকে সারা বছরই নিতে হয়, গরমের দিনে একটু হালকা, শীতের দিনে ভারী, তবে এইগুলো তো এখন হচ্ছে না সেরকম। একটা কমফোর্টার এসেছে, আর এসেছে একটা বেড স্কার্ট, কিন্তু বেড স্কার্ট আমি পরাবো না, এটাকে তাই সাইডে রেখে দিই। আর দুটো পিলো কভার, আমার এই সাদা রঙটাই পছন্দ, এটা এই নীল রঙের একটা বেড স্কার্ট এসছে, এই বেডের 4-5টা স্কার্টের মতো করে পরিয়ে দেওয়ার জন্য। তো এটা আমি ব্যবহার করবো না, এটা থাক, এইগুলোকে পেতে নিই, মানে এগুলো এখন নিচে রাখি। আগে এটা বেড কাভারটা পাতি, নতুন বেড কাভারও বলা হয়েছিল, অনেকদিন বেড কাভার টেড কাভার কেনা হয়নি। আগে না খুব আমার এগুলো নেশা ছিল। এই এখন যেমন ধরুন মাসখানেকের মধ্যে এখানে বসন্ত চলে আসবে, তো এই সময় প্রচন্ড সেল দেয় এই বিছানা চাদর টাদরের ওপর, টার্গেটে প্রায় 40% করে সেল দেয়। আগে খুব কিনতাম, সারা বছর ধরুন এই বিছানার চাদর, স্নানের তোয়ালে, পাপোশ, এই সমস্ত জিনিসপত্রগুলো কিনে রাখলে খুব সুবিধা হয়। এই সময় খুব ভালো ছাড় চলে এখানে, দেখতে হবে একটুখানি। দিনগুলো কোথা দিয়ে যে চলে যায় আর বলবেন না। এই ছেলে মেয়েদের স্কুল, আর ওর বাবার সেরকম কিছু সাহায্য আমার দরকার পড়ে না, শুধু খাবারটুকুই, কিন্তু ছেলে মেয়েদের আর কি প্রচন্ড মাকে দরকার পড়ে। স্কুলে দিয়ে আসা, নিয়ে আসা, হোমওয়ার্ক, তাদের এই অ্যাক্টিভিটি সেই অ্যাক্টিভিটি, এতে করে এখন প্রচন্ড ব্যস্ত হয়ে যাচ্ছে। এটা একটা নতুন, যেটুকু বিছানার কভারটা আগে এইটা পরিয়ে নিই, বালিশের কভার, এটাও বালিশের কভার বাবা। আচ্ছা, বাচ্চাগুলোকে একবার ডাকলে হাতে 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 ওরা হয়তো করে দিত। তোদেরকে বললাম তোমাদের যার যেটুকু স্কুলের জিনিসপত্র বাকি আছে করে নাও। একবার দেখি এটা ঠিক করাচ্ছি কিনা। অনেক সময় হয় কি, লম্বাটা আরেক দিকে হয়ে যায়, আরেকটা লম্বার দিকে হয়ে যায়। এখানে যখনই আপনি বেড কভার কিনবেন, এই ফিটেড সিট আর ফ্ল্যাট সিট এই দুটো আপনাকে সবসময় দেবে। আমি যখন দেশে বেড কভার কিনতাম শুধু এইটা কিনতাম, এইটা পেতাম আর তার সঙ্গে বালিশের কভার, কিন্তু এখানে এসে দেখলাম এটাও তার সঙ্গে পাওয়া যায়। সুবিধা হয় কি, বাচ্চাগুলো ছোটবেলায় যখন ওই লাফালাফি করে বিছানায়, তখন অনেক সময় হয় না বিছানার চাদরটা খুলে পড়ে যায়, তো এইটা থাকাতে আর কি খুলে পুরোটা পড়তো না, বাচ্চাদের অত্যাচার থেকে বিছানাটাকে পাতায় ওটা। এই যে বিছানার চাদরটা পাতা হয়ে গেছে, এখানে জিনিসপত্রগুলো জড়ো করা, দান এবার বালিশগুলোকে নিয়ে আসি। এদেশে আমরা এই যে বিছানার চাদর বা এই সমস্ত জিনিসপত্রগুলো কিনি, বেশিরভাগ ক্ষেত্রেই হয় সব মিক্স কোয়ালিটি। পিওর সুতির জিনিসের এখানে প্রচণ্ড দাম জানেন। এই কিং সাইজ বেডের যদি ধরুন আপনি একদম পিওর কটনের কোনো বেডশিট নিতে চান, মিনিমাম আপনার $50 থেকে $60 লাগবে।
মানে প্রায় ধরুন 4,500 থেকে 5,000 টাকা মতো। এরপর তো আপনি যত ভালো নেবেন জিনিসপত্রের দাম আরও বাড়তেই থাকে। এদেশে যখন প্রথম আসি আমার মা, শাশুড়ি মা এরা খুব বিছানার চাদর আমার জন্য কিনে রাখতো। আমার শাশুড়ি মায়ের আবার খুব বিছানার চাদর কেনার নেশা ছিল। যখন ব্যাঙ্গালোরেও আমরা থাকতাম, যখনই মা আমার কাছে যেত 2-3টে করে বিছানার চাদর নিয়ে যেত। তো এটা তো তার একটা অভ্যাস ছিলই। পরে মাকে বা আমার শাশুড়ি মাকেও বলি যে তোমরা চাদর কিনো না, ওখানে খাটগুলো সাইজে খুব বড়, এখান থেকে চাদর নিয়ে গেলে ওখানে হয় না। বোম্বে ডাইংয়েরও চাদর নিয়ে আসতাম জানেন, বড় বড়, কিন্তু এখানে দেখতাম ছোট পড়তো। তখন তো ভাড়ার অ্যাপার্টমেন্টে থাকতাম, একটাই খাট ছিল, বড় খাট। কিন্তু এখন যেমন রামার ঘরে বা মেহার ঘরে খাটগুলো একটু ছোট ছোট, ওই চাদরগুলো এখন পাতলে সুন্দর হয়ে যায়। তবে এত বছর এদেশে থাকলেও আমার এখনও যেন মনে হয় যে আমাদের দেশের চাদরের কোয়ালিটি বা প্রিন্টের থেকে খুব সুন্দর। কি সুন্দর প্রিন্টটা দেখুন, সুন্দর লাগছে কাজটা, বেশ। দুটো ডেকোরেটিভ পিলো দিয়েছে। হয়ে গেল। চলুন, শেষ পর্যন্ত মনের ইচ্ছেটা পূরণ হলো। আপনারা অনেকেই কমেন্টে বলেছিলেন দিদি খাটটা যখন ডেলিভারি হবে একবার দেখিও কেমন হলো খাটটা, কারণ দোকানে যখন আপনাদেরকে নিয়ে গিয়েছিলাম তখন তো খাটটা এইভাবে ছিল না, শুধু ওই হেডবোর্ডটুকু ছিল, আর ওনাদেরকে ফটোটা দেখিয়েছিলাম, ওনারা বলছিলেন হ্যাঁ এই খাটটাই। এবার যতক্ষণ না বাড়িতে আসছে ভালোভাবে সেট হচ্ছে বুঝতে পারছি না তো কেমন হবে, তো ওটা মনের মধ্যে একটুখানি আগ্রহ ছিলই। তো এই যে আলটিমেটলি এইরকম লাগছে, মনটা বেশ ভালোও লাগছে। একদম নতুন বছর, নতুন খাট, নতুন বাড়ি, এক মজা করছি। চলুন, বাচ্চাগুলো অনেকক্ষণ নিচে আছে, এবার ওদের জন্য খাবার দাবার বানাই। কাল সকাল থেকে তো শুরু হয়ে যাবে আবার স্কুল, কালকে থেকে শুরু হবে আবার নতুন একটা দিন। যাই হোক, চলুন ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে।